আমি মাঠে গেলে হয়তো অনেকে জিজ্ঞাসা করে কোচ না আম্পায়ার না ম্যানেজমেন্টের কেউ। বাংলাদেশের পেশাদার ক্রিকেটের সবচেয়ে সিনিয়র ক্রিকেটারের নাম কি বলতে পারবেন? আমার সঙ্গে বসে আছেন বয়স ৪৫ সালাউদ্দিন পাপ্পু, যার ঢাকা প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছিল ৩৯ বছর বয়সে। আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ক্রিকেট খেলেছিলেন সেই আমিনুল ইসলাম বুলবুল এখন বিসিবি প্রেসিডেন্ট, আর তিনি এখনো খেলে যাচ্ছেন। কথা বলবো তার ক্রিকেটের জার্নি নিয়ে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ যে আসলে আমার সাথে কথা বলার জন্য। আপনি আমিনুল ইসলাম বুলবুলদের সঙ্গে ক্রিকেট খেলেছেন, আজকে তিনি বিসিবি প্রেসিডেন্ট হিসেবে রংপুরে এসেছে। বিষয়টা আসলে আপনার কাছে কেমন লাগছে? ওটা আসলে খুব ভালো যে বুলবুল ভাই প্রেসিডেন্ট হয়েছে। আর ওনার সাথে আসলে 2003 সালে আমি প্রথম খেলি, তখন উনি ওই সময়টা কয়েকদিন পরে উনি রিটায়ার্ড করে। তো আসলে খুবই একটা সুখকর স্মৃতি, ওনার সাথে খেলতে পারছি। আর এখন উনি বোর্ড প্রেসিডেন্ট, ইনশাল্লাহ আশা করি যে উনি আসছে, উনি এত ভালো মানুষ যে আশা করি যে ক্রিকেটের অনেক উন্নয়ন ওনার মাধ্যমে আমরা দেখতে পারবো। আপনার ক্রিকেটের জার্নিটা কবে থেকে শুরু হয়েছে, কত সাল থেকে? আমি প্রথম রংপুর লিগ খেলি 1999 সালে, তারপরে 2000 সাল থেকে ঢাকা লিগ খেলা শুরু করি। আর আমি আর খেললি এবং 2023 সালে আমি রিটায়ার্ড করি। এখন পর্যন্ত কত ম্যাচ খেলেছেন? এক্সাক্ট হিসাব তো মনে নাই, আনুমানিক কত ম্যাচ হবে? এই আমার ধারণা 300-400 হতে পারে। আসলে কোনো এরকম কোনো হিসাব রাখিও নাই, চেষ্টাও করি না। এখানে খেলার দরকার খেলছি, এভাবে কোনো হিসাব রাখা হয় নাই। আপনার বয়স এখন 45, এখনো ক্রিকেট খেলেন এবং পাশাপাশি কিপিংও করেন। কষ্ট হয় না? ব্যাট করেন প্লাস কিপিং করেন। বয়সের একটু ভার তো আছেই, তারপরে আমি ইনশাল্লাহ এখনো রেগুলার প্র্যাকটিস করি। মানে নিজেকে ফিট রাখার জন্য যে কাজ করা দরকার আমি চেষ্টা করি ওটা করার জন্য। আশা করি ইনশাল্লাহ মানে সমস্যা অত হয় না। আর কিপিংটা আমি আসলে খুবই উপভোগ করি, কিপিং না করলে আসলে আমার ভালোই লাগে না কেন জানি। আপনার ঢাকা প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছিল কত সালে? ওটা সম্ভবত 2018-19 সালের দিকে হবে। আমি সেই সময় প্রথম ঢাকা লিগ খেলি খেলাঘরের হয়ে। তারপরের বছর লিজেন্ড অফ রূপগঞ্জে খেলি, 2 বছর ওখানে খেলি, খেলার পরে আবার ফার্স্ট ডিভিশনে চলে আসি। আপনার কি ডিপিএল এ সম্ভবত একটা সেঞ্চুরি আছে নাকি? হ্যাঁ, ডিপিএল একটা সেঞ্চুরি আছে, 95 বলে 125। ডিপিএল এ আপনার ব্যাটসম্যান কারা ছিল বা টিমমেট কারা ছিল? আমার মুশফিক ছিল, তাসকিন ছিল, নাইম শেখ, তুষার ইমরান, মানে মাশরাফি, এরা সবাই ছিল আর কি সময় খেলছে। ন্যাশনাল টিমে সাবেক ক্রিকেটার বর্তমান ক্রিকেটার কাদের সঙ্গে খেলেছেন, কাদের সঙ্গে? আমি যে সময় থেকে খেলি আর এখন মোটামুটি তো আসলে আকরাম ভাই, নান্নু ভাইয়ের সাথে আমি ম্যাচ খেলছি, রোকন ভাইয়ের সাথে ম্যাচ খেলছি, বিদ্যুৎ ভাই, পাইলট ভাইয়ের সাথে, ওদের সাথে মোটামুটি খেলা হচ্ছে। তারপরে আস্তে আস্তে খেলতে খেলতে মাশরাফি, তামিম, সাকিব, ওদের সবার সাথে খেলা হয়েছে। তারপরে এখন রিসেন্ট লাস্ট যখন ছাড়ি তখনও আমি ইয়ের সাথেও তানজিম তামিমের সাথেও খেলছি। একদম ক্রিকেটের শুরুর প্রজন্ম থেকে শেষ করে শেষ প্রজন্ম সবার সাথে খেলেছেন, কিন্তু ন্যাশনাল টিমের কাছাকাছি যাওয়া হয়নি কেন? না, আসলে আমি যখন শুরু করি তখন আমার এজ 20+। আচ্ছা, এখন ওই সময় শুরু করে একটা ভালো অবস্থানে যাওয়া আসলে আমাদের মুশকিল। আর আমি ওইভাবে কখনো কোনো ক্যাম্পও পাইনি, এজ গ্রুপের কোনো খেলাও খেলিনি। এই কারণে আসলে ওই জায়গাটা যাওয়া কঠিন হয়ে গেছিল। তারপরে প্রিমিয়ার লিগ ভালো খেলার সুবাদে বিপিএল এ আমার লিস্টে 3বার নাম ছিল। দুর্ভাগ্যজনক আসলে কোনো টিম আমাকে নেয়নি সেই সময়টা, খেললে হয়তো অন্যরকম হতেও পারতো অনেক কিছু। এত দেরিতে কেন ক্রিকেটে আসা? বললেন যে 20 বছরের পরে এসেছেন। না, আসলে কখনো ওইভাবে ক্রিকেট খেলবো, ক্রিকেট বলে এটা কখনো মাথায় আসে নাই। বা আর্মিতে ছিল, ক্যান্টনমেন্টের দিকে থাকতাম। আর্মির ছেলে পেলে এদিকে শহরের দিকে শহরমুখী আসলে কম। পরে দেখ বন্ধু বন্ধুদের অনুপ্রেরণায় যে ক্রিকেট বলে চেষ্টা করে দেখছি, তো আমি প্রথম বছরে ইনশাল্লাহ ভালো করি এবং সেই বছরে ঢাকায় যাই। ক্রিকেটটা আপনার পেশা ছিল নাকি অন্য কোনো পেশার পাশাপাশি ক্রিকেটটা খেলতেন? না, এমনি পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলতাম, কখনো ক্রিকেট প্রফেশনালি হবে এটা কখনো মাথায় আসে নাই। প্রথমে আসে চেষ্টা করতে একটা সময় মনে হয়েছে যেন যে পারফরমেন্স অনুপাতে যে আমি পেশাদার ক্রিকেটার হতে পারবো। যখন মনে হয়েছে যে পারবো তখন আমি একটু হার্ডলি চেষ্টা করছি। এই যে ধরেন আপনি লাস্ট 2023 সালে ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ থেকে অবসর নিয়েছেন, তখন আপনার বয়স ছিল ধরেন 43-এর মতো। 43 বছর বয়সে আপনি হয়তো 17-18 বছরের ছেলেদের সঙ্গে খেলেছেন, ওইটা কেমন ছিল আসলে? ওরা আপনাকে কিভাবে নিত? আমি যে ম্যাচে অবসর নেই ওটা আমি কিন্তু প্ল্যান করে অবসর নিচ্ছি। মানে আমি মোটামুটি সংবাদ আমার যেগুলো পরিচিত ছেলে পেলে আছে সবাইকে জানাইছি যে আমি এদিন অবসর নিব। ওই ম্যাচেও আমার খেলা ছিল মেরিনার্সের সাথে, আমি খেলছিলাম আম্বারে স্পোর্টিং ক্লাব এখন। তো ওই ম্যাচে কিন্তু আমি 148 রান করছিলাম রিটায়ার্ড ম্যাচে। তো আসলে অনুভূতি তো ভালো,
মানে আপনি 43 বছর বয়সে গিয়ে 138 রান করেছেন। 48 আপনার কয়টা সেঞ্চুরি কয়টা হাফ সেঞ্চুরি মনে আছে? না সেঞ্চুরি নেই, অলমোস্ট প্রত্যেক বছরই তো ইনশাল্লাহ প্রায় বছরে 2টা করে সেঞ্চুরি থাকতোই, 2টা 3টা 50 থাকতো এভারেজে, মানে 400 থেকে 550 এভারেজ থাকতোই প্রত্যেক বছর। আর কিপিং এ ওই দেখা গেল যে র্যাঙ্কিং এ হয়তো 2-3-এ থাকতাম, 4-এ থাকতাম, মানে টপ 5 এর মধ্যে সবসময় থেকে যেতাম। ক্রিকেটের পাশাপাশি অন্য কিছু করতেন না, জব বা ব্যবসা? না যখন ক্রিকেট ওইরকম খেলতো না, এখন রিসেন্ট সময়টা আমার দোকান আছে সারা স্পোর্টস। আর এখন যেহেতু ক্রিকেটকেই ভালোবাসি, একটা একাডেমি আছে সারা স্পোর্টস ক্রিকেট একাডেমি, এখানে আমরা শিখাই যতটুকু পারি আর কি, আমার অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করি, আমি যতটুকু হেল্প করে তাদেরকে হেল্প করার চেষ্টা করি আর কি। আপনার ছোট ভাই আলাউদ্দিন বাবু, তিনি লাস্ট এনসিএল এ খেলেছেন, বিপিএল এ খেলেছেন, অলরাউন্ডার। তিনি কি আপনাকে দেখে ক্রিকেটে আসা? হ্যাঁ ওটা তো বলা যায়, ওকে আমি মাঠে নিয়ে আসতাম, আমার সাথে আসতো মাঠে, আমি প্র্যাকটিস করাতাম আস্তে আস্তে, তারপরে করতে 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 একটা সময় আর কি ও প্লেয়ার হয়ে যাবে। যখন 6-এ পড়ে, মানে ক্লাস 6-এ পড়ে, তখন তো আসলে ওরকম এজ না ওই, তারপর ওই সময় সে তাকে রংপুর লিগ খেলানো হয় এবং সেই সময়টা সে খুব ভালো করে। তারপরে এজ গ্রুপে সব তো খেললো, পরে খেলতে খেলতে ন্যাশনাল ওই এজ গ্রুপে সব টুর্নামেন্ট খেলে, তারপর এজ গ্রুপে ন্যাশনাল টিমে সব ঢুকে গেল, ভালো করতে থাকলো, তবে আস্তে আস্তে চলে গেল। দুজনের মধ্যে ক্রিকেট নিয়ে কি কথাবার্তা হয়? না আনুষঙ্গিক কথাবার্তা কি, ও পারফরমেন্স, আমার পারফরমেন্স, কিভাবে ওর আরো বেটার করতে পারবে, আমি ফোন করে হয়তো পরামর্শ টরামর্শ দেই কি টাইপের ওর প্র্যাকটিস করবে, কিংবা পরিস্থিতি কেমন, এটা ক্রিকেট রিলেটেড যা থাকে আর কি। ঢাকা লিগ থেকে অবসর নিয়েছেন, এখন কর্পোরেট লিগ খেলছেন, এভাবে আর কত বছর খেলে যাবে? আমি জানি না কতদিন খেলবো, আল্লাহ পাক যতদিন আসলে আমার রিজিক রাখবে, আমি চেষ্টা করতেছি। আর ক্রিকেট এমন অবস্থা যতক্ষণ পারি খেলবো, বাকিটা আল্লাহ ভালো। ফিটনেসটা কিভাবে ধরে রাখেন এই বয়সেও? প্র্যাকটিস করি আমরা, ওই যে আমাদের সাথে আরেকজন আছে রুবেন, আমরা প্রতিদিনই প্র্যাকটিস করি। এখন তো বৃষ্টির জন্য হয়তো রেগুলার প্র্যাকটিস করতে পারি না, প্রায় প্রতিদিনই বিকালে প্র্যাকটিস করি। আবার আমার যে একাডেমিতে তো সকালে সকালে আসলে ব্যাটিং করি, কিপিং করি, টুকিটাকি করতে করতে ফিটনেসটা আসলে থেকে গেছে আর কি, ওইভাবে চলছে। এই যে এত বছর বয়সে এসেও ক্রিকেট খেলেন, কেউ কিছু বলে না বা অন্যভাবে নেয় না? না অনেক আসলে, অনেকে তো বিশ্বাস করে না যে এভাবে দাড়ি পেয়ে গেছে, যে এভাবে ক্রিকেট খেলবে। তারপরে এখন যেটা খেলি, তারপরে ছেলে পেলেরা আমাদেরকে দেখে আরো অনুপ্রাণিত হয়, এটা আসলে আমাদেরও ভালো লাগে যে মাঠে আসি, আমাদের দেখে চিন্তা করে যে এনারা যদি খেলতে পারে আমরা কেন পারবো না, এরকম অনেকে হয়তো চিন্তা করে। কখনো কি এমন হয়েছে যে আপনি মাঠে নেমেছেন, অন্যরা হয়তো ভেবেছে আপনি আম্পায়ার কিংবা কোচ? ম্যাক্সিমাম সময় এরকম এখনো ঘটে যে আমি মাঠে গেলে হয়তো অনেকে জিজ্ঞাসা করে কোচ না আম্পায়ার না ম্যানেজমেন্টের কেউ, প্লেয়ার অনেকে আসলে বোঝে না, কিংবা মাঠে নামলে অনেকে বাড়ি পাকে গেছে কি খেলবে। আপনি তো, আমি যতটুকু জানি যে আপনি এখনো এই বয়সে মানে আগ্রাসী ব্যাটিংটা করেন, হার্ড হিটার, মানে এই এনার্জিটা কিভাবে ধরে রেখেছেন? ওই তো মানে কথা আছে না, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। আমি ছোটকাল থেকেই ফোর্স করে খেলতাম, মানে মারা, আর এখন ওই প্র্যাকটিসটা আমি ধরে রাখছি যে যত প্র্যাকটিস করবো তত আমার বেনিফিট, প্র্যাকটিস না করলে তো বেনিফিট নাই। ওটা আমার 4-6 প্র্যাকটিস কন্টিনিউ চলে ওটা। আপনার জন্য শুভকামনা রইল, আপনি সুস্থ থাকুন এবং আরো অনেক বছর আমাদেরকে ক্রিকেটটা উপহার দেবেন। কথা বলছিলাম যে আসলে একজন মোস্ট সিনিয়র ক্রিকেটারের সঙ্গে, যিনি আসলে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ক্রিকেট খেলেছেন এবং একদম নতুন প্রজন্ম তানজিদ হাসান তামিমের সঙ্গে খেলেছেন। আরো বেশ কয়েক বছর তিনি খেলে যেতে চান, আমরাও সেই প্রত্যাশা করি। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম, রংপুর।